আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছে, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের একটা মজার একটা টপিক সম্পর্কে তোমাদের সাথে আমরা আলোচনা করব। সো সেই মজার টপিকটা হলো তোমাদের কলেজ ভর্তি রোল। হ্যাঁ, আমি ফার্স্ট ভিডিওতে তোমাদের বলছিলাম যে কলেজের রোলটা কিভাবে তোমাদের নির্ধারিত হয়। হ্যাঁ, এটা নিয়ে আমি তোমাদের একটা বিস্তারিত একটা ভিডিও দেব। হ্যাঁ, সো এই ভিডিওতে তোমরা আজকে এই কলেজ ভর্তির রোল তোমাদের কিভাবে নির্ধারণ হবে, হ্যাঁ, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো কলেজ ভর্তি আমরা যেমন 9-10-এ যেভাবে পড়ি, 9-10-এ যেমন আমাদের রোল 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, এই 9-10-এর রোলটা আমরা এইভাবে কাউন্ট করা হয় সাধারণত স্কুলগুলোয়। কিন্তু কলেজের নিয়ম পুরোপুরি আলাদা। কলেজের নিয়ম কেন আলাদা? কারণ কলেজের নিয়ম হলো তোমার রোল যদি 1 হয়, হ্যাঁ, তোমার রোল যদি 1 হয় তাহলে তোমার রোল হবে হচ্ছে 101। এটা হলো 1 রোল কলেজের নিয়ম। আর তোমার রোল যদি কলেজে 2 হয় তাহলে তোমার রোলটা কিভাবে হবে? 102। তোমার রোল যদি 4 হয় তাহলে তোমার রোলটা কিভাবে আসবে? 104। এইভাবে, অর্থাৎ 3 সংখ্যায় তোমাদের রোলটা কাউন্ট করা হবে। হ্যাঁ, 3। 2 নম্বর পয়েন্ট হলো যে তোমরা যখন প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো দেবা, হ্যাঁ, প্র্যাকটিক্যাল পরীক্ষার পর যখন ভাইবার জন্য যখন স্যাররা তোমাদেরকে ডাকবে, হ্যাঁ, তখন কি হবে যে যখন তোমাদের ডাকবে তখন তোমাদের যেহেতু দেরি করে ভর্তি হইছো, ওই ভর্তি হওয়ার কারণে তোমাদের রোলটাও পিছাই গেছে। এখন তোমাদের কি হবে যে তাহলে ওই পিছাই গেছে, অনেকের দেখবা 125, 130, 150, এরপরে অনেকের রোল চলে যাবে। তো তোমাদেরকে ওই 125 জন বা 150 জন বা 130 জন এরপরে তোমাদের কি করা হবে? ডাকা হবে। তো অতক্ষণ তোমাদের বসে থাকতে হবে। এক্সাম দেওয়ার পর তোমাদের শরীরে একটা ক্লান্তি চলে আসে। হ্যাঁ, তখন কিন্তু তোমাদের আর কলেজে থাকার ইচ্ছা আর জাগে না, মনে চায় যে তাড়াতাড়ি ভাইবারে দিয়ে বাসায় চলে যাই। কিন্তু তোমরা তো সেটা যেতে পারবে না, কারণ তোমরা কলেজ ভর্তি ভুলটা করছো। কি ভুল করছো? ওই যে তোমরা লেট করে ভর্তি হইছো। এখন আর একটা সিস্টেম আছে, সেটা হলো যে এসএসসিতে তোমাদের যে রোলটা ছিল ওই রোল অনুযায়ী তোমাদেরকে এসএসসিতেও, হ্যাঁ, বসানো হবে। তবে মনে করো যে তোমার বন্ধু রহিম, ঠিক আছে, সে তোমার আগে কলেজে ভর্তি হইলো, হ্যাঁ, তুমি দেরি করে ভর্তি হইলা। তুমি যদি দেরি করে ভর্তি হও তারপরও এখানে একটা সিস্টেম আছে। সিস্টেম রইলো যে ওই যে তোমার যে এসএসসি যে রোলটা আছে ওই রোল অনুযায়ী সাধারণত, হ্যাঁ, বোর্ড পরীক্ষা তোমাদেরকে ওইভাবে বসানো হয়। সাধারণত এইভাবেই হয়ে থাকে। তোমরা কলেজ ভর্তিটা খুব তাড়াতাড়ি হয়ে যাও, খুব তাড়াতাড়ি ফার্স্টলি কলেজ ভর্তি হয়ে যাও। আর কলেজ ভর্তি হইতে তোমাদের যে টাকাটা দরকার, হ্যাঁ, জেলা বা উপজেলা পর্যায়ে সাধারণত 2,500 থেকে 3,000 টাকা এরকম লাগে। হ্যাঁ, কিছু কিছু কলেজে 5,000, 6,000। হ্যাঁ, ঢাকার কিছু কলেজ আছে, হ্যাঁ, যেখানে আমি দেখছি 5,000, 6,000, 8,000, 10,000 টাকাও লেগে যায়। হ্যাঁ, সো তোমরা টাকা, মূল মার্কশিট, হ্যাঁ, প্রশংসাপত্র, এগুলো সব কিছু তোমরা রেডি রাখো। আর মোস্ট ইম্পর্টেন্টলি একটা কথা আমি যেটা বলবো তোমাদেরকে, সেটা হলো তোমাদের রক্তের গ্রুপ। তোমাদের এই রক্তের গ্রুপটা কিন্তু কলেজে লেগে যায়। হ্যাঁ, এটা কিন্তু বারবার বলতেছি, এই রক্তের গ্রুপটা কিন্তু অনেকেই এটা জানে না। হ্যাঁ, রক্তের গ্রুপের যে এক কপি ফটোকপি তোমরা নিয়ে যাও, এটা অবশ্যই তোমরা সাথে করে নিয়ে যাবা। আর যে প্রয়োজনীয় যে কাগজপত্র লাগবে সেগুলো তোমরা নিয়ে যাবা। হ্যাঁ, আর কলেজ ভর্তি হওয়ার পর তোমাদের কি কি বই কিনতে হবে, হ্যাঁ, কোন কোন ধরনের বই কিনতে হবে, কোন কোন স্যারের বই কিনবা, হ্যাঁ, কত টাকা দাম পড়তে পারে, কত প্রাইস হতে পারে, হ্যাঁ, এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিওতে তোমাদের এটা নিয়ে জানাই দেবো। হ্যাঁ, সো কলেজ রিলেটেড যে কোনো ভিডিও পেতে তোমরা এই চ্যানেলের পাশে থাকো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এবং এসএসসি এবং এইচএসসি রিলেটেড যে কোনো ভিডিও পেতে তোমরা এই চ্যানেলের সাথেই থাকো।